প্যারিস শহরের অল্প একটু দূরে ছিল তার ছোট্ট বাসাটি। বাড়ির কর্তার নাম পিয়ের শোপান। তার সারা জীবনের শখ ছিল গাছপালার জোর মিলিয়ে, রেণু মিলিয়ে তাদের চেহারা, তাদের রং, তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে। এক একটি ফুলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত। লাল হতো নীল, সাদা হতো আলতার রং, আঁটি যেত উড়ে, খোসা যেত খসে। এ কাজে যেমন ছিল তার আনন্দ, তেমনই ছিল তার ধৈর্য। ছিলেন গরিব, ব্যবসাতে সুবিধে করতে পারতেন না। যে করত তার হাতের কাজের তারিফ, তাকে দামি মাল অমনি দিতেন বিলিয়ে, দাম চাইতে ভুলে যেতেন। তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি। তার নাম ছিল ক্যামিল। তাকে তিনি তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন। সে নিজের হাতে মাটি খুঁড়তে, বীজ বুনতে, আগাছা নিরোতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত। এছাড়া রেঁধে বেড়ে বাপকে খাওয়ানো, কাপড় সেলাই করে দেওয়া, তার হয়ে চিঠির জবাব দেওয়া, সব কাজের ভার সে নিজে নিয়েছিল। চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট ঘরটি সেবায় শান্তিতে ছিল মধুমাখা। যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল, সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসতো। কানে কানে জিজ্ঞেস করত, শুভ দিন আসবে কবে? ক্যামিল কেবলই দিন দিত পিছিয়ে। বাপকে ছেড়ে সে কিছুতেই বিয়ে করতে চাইতো না। জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধল ফ্রান্সের। রাজ্যের কড়া নিয়ম পিয়েরকে যুদ্ধে টেনে নিয়ে গেল। ক্যামিল চোখের জল লুকিয়ে বাপকে বলল, কিছু ভয় করো না বাবা, আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো। মেয়েটি তখন হলদে রজনীগন্ধা তৈরি করে তোলবার পরখ করছিল। বাপ বলেছিলেন হবে না, মেয়ে বলেছিল হবে। তার কথা যদি খাটে তাহলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলে তাকে অবাক করে দেবে। এই ছিল তার পণ। ইতিমধ্যে পিয়ের পেয়েছে সেনা নায়কের তকমা। নিজে আসতে না পেরে জ্যাককে পাঠিয়ে দিয়েছে এই সুখবর দিতে। জ্যাক এসে দেখলে সেদিন সকালেই গোলা এসে পড়েছিল ফুল বাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল, তার প্রাণ শুদ্ধ নিয়ে ছাড়খাড় হয়ে গেছে বাগানটি। এর মধ্যে দয়ার হাত ছিল এটুকু, ক্যামিল ছিল না বেঁচে। সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে। লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল 25 মাইল তফাৎ থেকে। একে বলে কালের উন্নতি।